নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কি মনের মধ্যে চলছে তো? কি হতে চলেছে আগে? কি হবে? এই কষ্ট, এই সমস্যা, এই মাথা ব্যথা, এগুলো কবে শেষ হবে? অবশ্যই ঘটবে আপনার জীবনে মিরাক্কেল। হবে চেঞ্জেস। স্যাটার্ন ট্রান্সলেট করেছে 5টা আরও প্ল্যানেটের সাথে মীন রাশিতে। তো যখনই কোনো রাশি থেকে আর এক রাশিতে যে কোনো প্ল্যানেটের ট্রানজিশন হয়, তখনই কিন্তু আমাদের লাইফেও কিছু না কিছু পরিবর্তন হয়। এরপর সেটা আপনার লাইফে কি পরিবর্তন হচ্ছে, কি চেঞ্জেস আসছে, কি হতে চলেছে, সেটাই দেখো বন্ধুরা। আপনার পরিস্থিতি যেরকমই হোক না কেন, রিলেশনশিপ, ফাইন্যান্স, কেরিয়ার, লাভ লাইফ, যে কোনো ব্যাপার নিয়ে আপনি ভেবে থাকুন না কেন, যদি এই ভিডিওটা অবধি এসে পৌঁছান, তাহলে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু মেসেজ অবশ্যই দিতে চাইছে, তাই আপনি এই ভিডিও অবধি এসে পৌঁছেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই লাইক করে নেবেন ফর এনার্জি এক্সচেঞ্জ। লাইফে যে কোনো সমস্যার মধ্যে, দুবিধার মধ্যে থাকলে বা কোনো কিছু ব্যাপার নিয়ে যদি জানতে আগ্রহী থাকেন, জানতে চান, বা হিলিং, স্পেলকাস্টিং, সরি হিলিং, স্পেলকাস্টিং, রিডিং নিয়ে নিজের লাইফকে আরও বেশি পরিষ্কার করে জানতে, বুঝতে এবং সমস্যার সমাধান রেমিডিজের মাধ্যমে করতে হলে পার্সোনালি কথা বলতে পারে। দেখে নেব যে আপনার লাইফে কি কি চেঞ্জেস আসতে চলেছে বন্ধুরা। যে যা সিচুয়েশান নিয়ে অবশ্যই ভাববেন, এবং এটা যেহেতু অল জেনারেল কালেকটিভ রিডিং, 50 থেকে 60%ই রেজোনেট করবে, আপনার সাথে পুরোটা নাও মিলতে পারে। তাই যতটা মিলবে ততটা নেবেন, যেটা মিলছে না সেটাকে অন্য কারোর জন্য ছেড়ে দেবেন। পুরোপুরি মিলে যাওয়ার মতো 100% অ্যাকিউরেট রিডিংয়ের জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে। আর সমস্যার সমাধানের জন্য কিন্তু বন্ধুরা, উইদাউট রেমিডিস, উইদাউট ব্যালেন্সিং প্ল্যানেট, কোনো কিছুই চেঞ্জেস কিন্তু ম্যাজিকের মতো হবে না, সেটা আমি বলে দিলাম। তো দেখে নেব যে কি হচ্ছে ভবিষ্যতে, আপনার জীবনে কি কি হতে চলেছে সেটা দেখে নেব সবার প্রথমে। ওকে, কি কি হতে চলেছে দেখে নেব প্লিজ। জাজমেন্ট, জাজমেন্ট বন্ধুরা, কিছু কার্মিক সাইকেল না প্রচুর মানুষের চলছিল, ঠিক আছে? কোনো কিছু আমি দেখতে পাচ্ছি যে কোনো কিছুর জন্য ইউনিভার্সের কাছে ভীষণভাবে একটা প্রার্থনা চলছিল, করছিলে। প্রচুর মানুষ কার্মিক রিলেশনশিপের মধ্যে ছিলে, প্রচুর মানুষ কোনো একটা জিনিস শেষ হয়ে গেছে, হয়তো কোথাও একটা জব করছো, জবটা ছেড়ে দিয়েছে, বা কোথাও কিছু একটা আগে করতো বা আগে ছিল, সেটাকে আবারও নতুন করে পেতে চাইছে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো বন্ধুরা, জাজমেন্ট কার্ড এটাই বলে যে নতুন করে শুরু হওয়া, মানে এটা এরকম দেখায় এই কার্ডটা যে সেই জিনিসটাও তো ফেরত আসতে পারে, অথবা নতুন করে এমন কোনো জিনিস তোমার জীবনে আসতে পারে, বা এমন কোনো মানুষ তোমার জীবনে আসতে পারে যেটা তোমাকে এই পরিস্থিতিটিকে টেনে তুলে নিয়ে আসবে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। মানে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে কিছু না কিছু কলিং একটা দেবে, ইউনিভার্সের তরফ থেকে কিছু কলিং একটা আসবে, ইউনিভার্সের তরফ থেকে কিছু মেসেজ, কিছু বার্তা, কিছু জিনিস তোমাদের লাইফে কিন্তু আসবে। সেটাকে তোমরা যদি ক্যাচ করতে পারো, তোমাদের জন্যই কিন্তু পজিটিভ হবে, তোমাদের জন্যই কিন্তু জীবনটা আবারও একটা নতুন করে শুরু হবে, সেটা দেখাচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্ডস। প্রচুর মানুষ হয়তো তাকে বা তোমাকে তোমার পার্সন ছেড়ে দিয়ে চলে গেছে, হতে পারে ব্রেকআপ হয়ে গেছে। তুমি এরপরে নিজের জীবনটাকে আরও ভালো করে তৈরি করার জন্য তুমি হয়তো, আমি দেখতে পাচ্ছি যে পাস্টটাকে ছেড়ে আগের দিকে আগানোর চেষ্টা করবে। এখানে প্রচুর মানুষ বিদেশ সংক্রান্ত ব্যাপার নিয়ে ভাবছে, বিদেশ যেতে চাইছে বা কোথাও ট্রাভেল করতে চাইছে, কোনো মানে এক রাজ্য থেকে আরেক রাজ্য, বা নিজের বাসস্থান থেকে একটু দূরে কোথাও, বা এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার একটা প্ল্যানিং করছে, এবং সেই অফার কিন্তু আসবে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি। এবং প্রচুর কেরিয়ার অপরচুনিটি প্রচুর মানুষের লাইফে আসবে, আমি দেখতে পাচ্ছি। এখানে প্রচুর মানুষ অনেক কিছু শিখতে পারে, যেটার মাধ্যমে তাদের কেরিয়ারেতে কিন্তু গ্রো করতে পারবে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি। মানে ওভারঅল কেরিয়ারে কিন্তু অপরচুনিটি আসবে, পাস্টে যা কিছু ছিল সেগুলোকে ছেড়ে আগের দিকে আগানোর এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি। কিছু মানুষ কিন্তু নিজেকে আবারও সুযোগ দেবে, কিছু শিখতে পারে,
বা কোনো কিছু জিনিস আগে শিখেছিল, সেটা থেকে হয়তো পরিপূর্ণ নলেজটা মনে হয়েছিল যে গ্যাদার করতে পারেনি, তার জন্য আবারও সেটাকে শিখতে পারে এবং সেখান থেকে অনেক কিছু নতুন তথ্য সে পাবে, যেটা তাকে কেরিয়ারে অনেকভাবে গ্রো করতে সাহায্য করবে। ওকে, দ্য ডেথ কার্ড আবার এখানে জাজমেন্ট কার্ড। ডেথ কার্ড এবং জাজমেন্ট কার্ড দুটোই কিন্তু একটা নিউকে দেখায়, নতুন কিছু শুরুকে দেখায়, কিছু একটা এন্ডিং হয়ে কিছু একটা শুরুকে দেখায়। ঠিক আছে, জাজমেন্ট কার্ডও কিন্তু দেখাচ্ছে কিছু একটা শুরু হচ্ছে এবং ডেথ কার্ডও দেখায় কিছু একটা শুরু। এখানে কিন্তু হেলথের দিকে একটু লক্ষ্য রাখার প্রয়োজন আছে বন্ধুরা। স্যাটার্ন একটু ট্রানজিট করেছে, হেলথের কিন্তু একটু ইস্যু আসবে। আবার কিছু মানুষের হেলথের জায়গাতে রিকভারিও করবে। এরকম হতে পারে যে হেলথে কিছু সমস্যা ছিল, আগেই ছিল, হয়তো অপারেশন করার কথা বলেছিল বা সেটার কোনো ট্রিটমেন্ট করার কথা বলেছিল। আমি দেখতে পাচ্ছি সেই ট্রিটমেন্টটা হয়তো তোমরা করতে পারো, যেটা থেকে আবারও সেটা ভালো হতে পারে। মানে বেশি করে সার্জারি হওয়ার জায়গাটাকেই বেশি আমি পাচ্ছি, সার্জারি কিছু হতে পারে। ঠিক আছে, মানে যেটা কিন্তু তোমার জন্য ওভারঅল ভালোই হবে। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি যে লাইফে কিন্তু একটা নতুন শুরু, মানে যেখানটা নিয়ে তুমি অনেক দিন ধরে স্ট্রাগল করছিলে, অনেক দিন ধরে লড়াই করছিলে, কষ্ট পাচ্ছিলে, বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে এবং মনের মধ্যে কোথাও না কোথাও একটা পজিটিভিটি রেখে তোমরা লড়াই করে চলেছিলে, তো সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং, নিউ স্টার্টিং আসতে চলেছে। তবে বন্ধুরা একটা কথা বলি, ডেথ কার্ড কিন্তু নিউ স্টার্টিংকে দেখালেও সেটা কিন্তু খুব ইজি হবে না। স্টার্টটা কিন্তু একটু কষ্টকর, একটু প্রবলেমেটিক কিন্তু থাকবে। কিন্তু তোমরা যথেষ্ট, মানে মনটা না খুব জোর, মানে মনের খুব জোর আছে, যে কোনো পরিস্থিতিতে লড়ার ক্ষমতা আছে এবং তোমরা লড়বে, সাকসেসফুলও হবে। রিলেশনশিপের ব্যাপারে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো, ডেথ কার্ড এবং জাজমেন্ট কার্ড যদিও একটা জিনিস দেখায় যে আমি বললাম যে সেই মানুষটাও ফিরতে পারে বা ইউনিভার্স তোমাদের লাইফে অন্য কোনো মানুষকে ফেরাতে পারে, যে তোমাকে আবার নতুন করে বাঁচার বা আশার আলো দেখাবে। ডেথ কার্ড দেখাচ্ছে এই মুহূর্তে যে রিলেশনশিপটা নিয়ে ভাবছো, এবং এখানে 3 অফ ওয়ান্ডসও দেখাচ্ছে মুভ অনের এনার্জি। আমার মনে হয় এখানে প্রচুর মানুষের রিলেশনশিপে মুভ অনই করবে। মানে এই যে রিলেশনশিপটাকে নিয়ে তুমি এই মুহূর্তে ভাবছো, কষ্ট পাচ্ছ, ভেতরে ভেতরে যেন দিনে দিনে শেষ হয়ে যাচ্ছ, কিন্তু বারবার ঈশ্বরের কাছে প্রার্থনাও করছো তাকে ফিরিয়ে আনতে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স কিন্তু তোমাদের লাইফে অন্য কোনো মানুষকে পাঠাতে পারে এবং তোমাদের মধ্যে সেই ক্ষমতাটাও দিতে পারে যেখান থেকে তোমরা কিন্তু আগে মুভ করবে। এবং তোমাদের লাইফে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই রিলেশনশিপটা ফিনিশ হয়ে যাওয়ার জায়গাটাই বেশি করে দেখাচ্ছে, এই রিলেশনশিপটা ফিনিশ হয়ে যাওয়ার জায়গাটাই বেশি দেখাচ্ছে। অন্য কোনো অপরচুনিটি, অন্য কোনো মানুষের হাত ধরে আগানোর জায়গাটা অনেক বেশি স্ট্রং। ওকে, রিলেশনশিপের দিকে, হেলথের দিকে ইমপ্রুভমেন্ট তো আসবে, বাট কিছু মানুষের সার্জারি কিন্তু হতে পারে, যেটা ভালোর জন্যই হবে, পেনফুল হলেও। পায়ের দিকে, পা থেকে কোমরের দিকে কোনো সমস্যা, পিঠের সমস্যা, এগুলো কিন্তু একটু থাকবে, যন্ত্রণা বা সমস্যা কিন্তু আছে, একটু থাকার জায়গা দেখাচ্ছে, একটু ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। ওকে, স্পিরিচুয়ালি একটু কানেক্টেড হলে আমার মনে হয় ভালো হবে। ইউনিভার্সের সাথে কানেক্টেড হলে মেডিটেশন করা বা একটু স্পিরিচুয়াল কোনো কিছু প্র্যাকটিস করা, স্পিরিচুয়ালি নিজেকে একটু গ্রো করা, সেটা ভালো হবে। ওকে, নেক্সট দেখব দ্য চ্যারিয়েট। এখানে প্রচুর মানুষ কেরিয়ারের দিকে যদি বলি, এক তো ট্রাভেল করতে চাইছে, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি কাজের সূত্রে, সেটা কাজের এক্সামও হতে পারে, ইন্টারভিউও হতে পারে, একদম পরিবর্তনও হতে পারে। চ্যারিয়েট কার্ড কিন্তু এটাই দেখায় কেরিয়ারে ভীষণ সাকসেস, মানে যেই রাস্তাটা মোটেও তোমার জন্য খুব সহজ ছিল না, যেটার জন্য তুমি আশা করেছো। আর এখানে দেখো 1, 2 and 3, 3 নম্বর মেজর আরকানা, মানে লাইফে বড় বড় চেঞ্জেস বন্ধুরা হবে, মেজর চেঞ্জেস, যেগুলো কেউ আটকাতেই পারবে না। যাদের কেতু নেগেটিভ ছিল, কেতুর দিক থেকে নিউমারোলজিক্যালি একটু পজিটিভিটি কেতু আসতে পারে তাদের, ঠিক আছে। রাহুটা একটু নেগেটিভ থাকবে, কেতুটা একটু পজিটিভ কিন্তু হতে পারে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে ডিফেন্স লাইনের কাজ প্রচুর মানুষ করার চেষ্টা করছো, পুলিশের কাজ বা এমন কোনো কাজ যেখানে কোনো ইউনিফর্ম থাকবে,
ঠিক আছে, সেরকম কোনো কাজের চেষ্টা আমি দেখছি করতে পারবে, এবং চ্যারিয়েট কার্ড দেখাচ্ছে যে সাকসেসফুল কিন্তু হবে, সাকসেস কিন্তু তোমরা পাবে। অবশ্যই রাস্তাটা কঠিন থাকবে, বাট মনে জোর দিয়ে, উইল পাওয়ার দিয়ে, তোমাদের ক্ষমতা, তোমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে কিন্তু আগিয়ে যাবে এবং সাকসেসফুল হবে। যারা বিদেশ যেতে চাইছো, বাইরে কোথাও যেতে চাইছো, তারাও কিন্তু যেতে পারবে, সেই জায়গাটাও দেখাচ্ছে। লাইফে কিন্তু ওভারঅল বন্ধুরা প্রচুর মানুষের জীবনে না নতুন কিছু এমন আসবে যেটা তোমাদের লাইফটাকে পুরো 360 ডিগ্রি চেঞ্জেস করে দেবে। ঠিক আছে, নতুন মানুষ, নতুন জব অপরচুনিটি বা নতুন কেরিয়ারের কোনো অপরচুনিটি, নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, যেগুলো তোমার লাইফটার গতিবিধিটাকেই পুরো পরিবর্তন করে দেবে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, দ্য হ্যাঙ্কম্যানের এনার্জি আমি দেখতে পাচ্ছি যে হতে পারে এই যে এখানে জাজমেন্ট কার্ড, এখানে দ্য চ্যারিয়েট কার্ড, ডেথ কার্ড, এই সব থেকে একটা দ্য হ্যাঙ্গম্যানের এনার্জি আসতে পারে। মানে এই যে প্রবলেম, এই যে সমস্যা, হ্যাঁ, লাইফে নতুন অন্য কিছু একটা অপশন আসা, সেখান থেকে কিছুটা তোমরা হয়তো স্টাক হয়ে যেতে পারো যে কি করা উচিত, আমার কি এখনও এই ব্যাপারে লড়াই করা উচিত, নাকি আগানো উচিত, না কি করব। একটা আমি দেখতে পাচ্ছি মানে তোমরা একটুখানি হয়তো কিছুটা সময়ের জন্য স্তম্ভিত হয়ে যেতে পারো, কিছুটা সময়ের জন্য দাঁড়িয়ে যেতে পারো, বুঝতে নাও পারতে পারো যে কি করা উচিত। সেই এনার্জিটা কিন্তু দেখতে পাচ্ছি, দ্য হ্যাঙ্গম্যানের এনার্জি। তবে এখানে গাইডেন্স এটাই থাকে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, যেইভাবে দেখছিলে একটু অন্যভাবে দেখার চেষ্টা করতে হবে, সেই ব্যাপারে আরও একটু জানতে হবে, তাহলেই কিন্তু নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। ওকে বন্ধুরা, এখানে 5টা কার্ডে 4টে মেজর আরকানা, বুঝতে পারছো লাইফে যে কি বড় বড় চেঞ্জেস হতে চলেছে সে আর কি বলবো। প্রচুর মানুষের না স্পিরিচুয়ালি প্রচুর কানেক্টেড হবে, ঈশ্বরে বিশ্বাসী বা ইউনিভার্সের ওপর বিশ্বাসী, মেডিটেশন করা বা ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। কিছু জিনিস তোমাদের কাজ বা কোনো কিছু না ঝুলে থাকতে পারে, কিছুটা সময়ের জন্য একটু লেট হয়ে যেতে পারে, কারণ যেহেতু যখনই স্যাটার্ন ট্রানজিট করে না, স্যাটার্ন কি দেয়, একটু লেট দেয়, একটু হার্ড ওয়ার্ক দেয়। তুমি যেমন পরিশ্রম করবে তেমন ফল পাবে, একটু পেশেন্স রাখতে বলে। ঠিক আছে, দ্য হ্যান্ডম্যানও সেটাই দেখাচ্ছে যে কোনো কিছু কাজ, কোনো কিছু ব্যাপার কিন্তু একটু ঝুলে থাকতে পারে। ম্যারেজের ব্যাপারেও যারা ভাবছে, ম্যারেজের ব্যাপারেও কিন্তু ম্যারেজের হয়তো কথাবার্তা হলো, দেখে গেল, বা একটা কথাবার্তা হয়েও কোথাও একটা হয়তো একটু থেমে যেতে পারে। ঠিক আছে, একটু মানে হ্যান্ড এনার্জি হয়ে যেতে পারে, বাট সেই সময় আমি বলবো যে একটু পজিটিভ থাকতে হবে, দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে সিচুয়েশনটা থেকে। পজিটিভ থাকবে, সেটা ভালো হবে। ওকে, এবং লাস্ট নট দ্য লিস্ট দেখবো আর কি চেঞ্জেস হচ্ছে। ওকে, না ইমপ্রেস কার্ড, ম্যারেজ, প্রেগনেন্সি, যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছো, যারা ম্যারেজের কথা ভাবনা চিন্তা করছো বন্ধুরা, ম্যারেজ প্রপোজাল আসা, এখানেই আমি এই হ্যান্ডম্যানে ম্যারেজের কথাই বলছিলাম এবং দ্য ইমপ্রেস তার পরেই দিয়ে দিয়েছে। মানে কি, ম্যারেজ, কেরিয়ারে গ্রোথ, যে সকল মহিলারা কিছু কাজ করতে চাইছিলে, কাজ করবে। দ্য ইমপ্রেস, দ্য চ্যারিয়েট এখানে দেখাচ্ছে লাক্সারি লাইফে লাক্সারি আসবে, নিজের কষ্ট করে রোজগার করা অর্থ দিয়েই কিন্তু নিজের লাইফটাকে আরও ভালোভাবে কাটাতে পারবে, নিজের লাইফটাকে আরও সচ্ছল করতে পারবে, সে জায়গা দেখাচ্ছে। যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছিলে, মা হতে চাইছিলে, প্রচুর বাধা, প্রচুর সমস্যা হচ্ছিল, মা কিন্তু হতে চলেছো, সুখবর পেতে চলেছো খুব তাড়াতাড়ি। গভর্নমেন্ট জব নিয়ে যারা ভাবছিলে, গভর্নমেন্ট জব তো হচ্ছে, তার সাথে ইউনিফর্ম রিলেটেড কোনো কাজ, ডিফেন্স লাইনের কোনো কাজ তারা কিন্তু পাচ্ছ। বন্ধুরা লাইফে এই মুহূর্তে যেখানে চেষ্টা করছো সেটার সাথে সাথে ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু অন্য কোনো কিছু আসতে পারে। এবং এখানে সবার থেকে সারপ্রাইজিং ব্যাপার, 6টা কার্ডের 5টা মেজর আরকানা, লাইফে যে চেঞ্জেসটা হবে সেটা দুদিন একদিনে চেঞ্জ নয় বন্ধুরা, তোমার লাইফের পুরো জীবনের মধ্যে একটা চেঞ্জেস নিয়ে আসবে, তোমার লাইফ স্টাইলের মধ্যে পুরো চেঞ্জেস নিয়ে আসবে, তোমার ফাইন্যান্সের জায়গার মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে, তোমার কেরিয়ারে চেঞ্জেস নিয়ে আসবে। বড় কাজ কোনগুলো, নতুন জব পাওয়া, হাই পেড স্যালারি জব পাওয়া, ম্যারেজ হওয়া, প্রেগনেন্ট হওয়া, এই সব কিছু কিন্তু একটা বড় জিনিস, সেগুলো ছোটোখাটো জিনিস নয়। বিদেশ যাওয়া, বিদেশে সেটেলমেন্ট, বিদেশে জব পাওয়া, এই বড় বড় জিনিসগুলো হতে চলেছে, কোনো ছোট জিনিস নয়। পরীক্ষা দিয়েছি পাশ করব কি না সেরকম ব্যাপার কিন্তু নয়, লাইফে কিন্তু বিগ বিগ চেঞ্জেস আসতে চলেছে বন্ধুরা, এবং ভীষণ সারপ্রাইজিং গ্রোথ একটা লাইফে দেখতে পারবে, ভীষণ পজিটিভ কিছু হবে এবং ইউনিভার্স তোমাদের জন্য কিছু প্ল্যান করে রেখেছে যেটা কিন্তু তোমাদের জন্য ভীষণই ভালো হবে। এবং এই পজিটিভ এনার্জিকে ক্লেম অবশ্যই করবে, ভীষণই পজিটিভ একটা ভাইবস কিন্তু দিচ্ছে।
ওকে, এবং নেক্সট দেখে নেব যে এঞ্জেলস তোমাদের কারেন্ট সিচুয়েশনের উপরে তোমাদের জন্য কি মেসেজ দিচ্ছে। এঞ্জেলস তোমাদের কারেন্ট সিচুয়েশনের উপরে কি মেসেজ দিচ্ছে, এঞ্জেলস কারেন্ট সিচুয়েশনের উপরে তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে, এঞ্জেলস তোমাদের কারেন্ট সিচুয়েশনের উপরে কি মেসেজ দিতে চাইছে। ওকে, ইটস আপ টু ইউ বন্ধুরা। এঞ্জেলস বলতে চাইছে এটা সম্পূর্ণ তোমার ওপরে নির্ভরশীল, তুমি কি চাইছো, তুমি কি করতে চাইছো, ঠিক আছে? মানে তুমি যেটা ভাববে সেটাই, তুমি যদি ভাবো, এই যে বললাম হ্যান্ডম্যান একটু হতে পারে, একটু কনফিউশন থাকতে পারে, ঝুলে থাকতে পারো, মুখ ঘুরিয়ে থাকতে পারো, কি হবে না হবে কনফিউশন হতে পারে, বা অলরেডি হয়তো জাজমেন্ট কার্ড, জাস্টিস কার্ড, সরি জাজমেন্ট আর জাস্টিসে আমি একটু গড়বড় করে ফেলি, জাজমেন্ট কার্ড অলরেডি যেমন দেখাচ্ছে যে অপশন আসবে, হয়তো এসে গেছে তোমার জীবনে। ইটস আপ টু ইউ, তুমি কি করতে চাইছো, তার কাছ থেকে এগিয়ে আসতে চাইছো, কেরিয়ারে এই কাজটাই করতে চাইছো নাকি অন্য কিছু, বিদেশ কি তুমি যেতেই চাইছো নাকি অন্য কিছু, তুমি কি চাইছো, পুরো সিচুয়েশনটা নির্ভর করছে তোমার ওপরে, সেটাই এঞ্জেলস কিন্তু তোমাদেরকে মেসেজ দিতে চাইছে। ওকে, নেক্সট মেসেজ কি আছে, নেক্সট মেসেজ ইজ ইয়েস, ইটস ইয়েস। তোমাদের ওপর যেমন নির্ভর করছে, এঞ্জেলসও বলছে যে তুমি যেটা চাইছো সেটা কিন্তু একদমই হবে, তবে একটু আত্মবিশ্বাস রাখতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে ইয়েস আমি পারবো, আর সেই কাজটা কিন্তু হবেই হবে। ওকে, সেই কাজটা কিন্তু হবেই হবে, যেটাই চাইছো না কেন হবে। রাস্তাটা একটু কঠিন থাকলেও লড়াই করার ক্ষমতাটা কিন্তু তোমাদের মধ্যে আছে, এবং সেই লড়াইটা যদি তোমরা করো তোমাদের কিন্তু কাজটা অবশ্যই হবে। এবং বিগ হ্যাপি চেঞ্জেস, আমি এইমাত্র এত হেসে হেসে এত খুশি মনে বলছিলাম না, দেখো এঞ্জেলসও সেম সেই কথাই তোমাদেরকে বলছে, লাইফে বিগ হ্যাপি চেঞ্জেসই কিন্তু আসছে বন্ধুরা, 100% আসছে বন্ধুরা। কার্ডও ইমপ্রেস কার্ড, চ্যারিয়েট কার্ড, ডেথ কার্ড, জাজমেন্ট কার্ড, এবং এই যে পজিটিভ ভাইবসটা দিয়ে দিয়েছে অলরেডি কার্ড, তার সাথে সাথে এঞ্জেলসও কিন্তু বলে দিচ্ছে লাইফে বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আসছে। এটা পুরোটাই তোমার ওপর, তুমি খুশি থাকবে, তুমি চাইছো না চাইছো পুরোটাই তোমার ওপর, তুমি যদি চেষ্টা করো হবে, এবং লাইফে বড় চেঞ্জেস আসবে। আমি এখনই অনুভব করতে পারছি প্রচুর মানুষের ম্যারেজ হবে, প্রচুর মানুষ হয়তো আইনতভাবে সেপারেট হতে চাইছিল, মুক্তি পেতে চাইছিল কোনো সম্পর্ক থেকে, পাবে, বিদেশ যেতে চাইছিল যেতে পারবে, প্রেগনেন্সি নিয়ে ভাবছিল প্রেগনেন্ট হওয়ার জায়গা দেখতে পাচ্ছি, কেরিয়ারে কাজ অনেক দিন আটকে ছিল সেটা হওয়ার জায়গা দেখতে পাচ্ছি, হয়তো 5 বছর 4 বছর 5 বছর আগে কোনো কিছু কাজ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে সে একটা আশা রেখেছিল, এবং সেই কাজটা হয়তো এখন গিয়ে হবে, কয়েক মাসের মধ্যে হবে, এবং প্রচুর প্রচুর চেঞ্জেস, প্রচুর কিছু চেঞ্জেস যেটা কিন্তু লাইফে হতে চলেছে, আর যেগুলো কিন্তু খুব বড় বড় চেঞ্জেস, ঠিক আছে? কারণ আমি প্রথমেই 6টা কার্ডের মধ্যে 5টা মেজর আরকানা দেখি একটুখানি শকড হয়েছিলাম যে আচ্ছা এরকম ব্যাপার, মানে সত্যিই পজিটিভ চেঞ্জেস হচ্ছে। আর সবাই এই যে স্যাটার্নের ট্রানজিট নিয়ে অনেক নেগেটিভ কথা বলছে বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই কথাগুলো কান দেবে না, কারণ পজিটিভ কথা যদি বলা হয় মানুষ শুনবে না, নেগেটিভ বললে ভালো করে কান দিয়ে শুনবে। স্যাটার্ন তো আজকে নতুন ট্রানজিট করছে না, প্রত্যেক 2.5 বছর ছাড়া ছাড়াই রাশি পরিবর্তন করছে, আর 5টা প্ল্যানেট তো একসাথেই প্রথম যায়নি, ওর আগেও গেছে, তাতে কি হয়ে গেছে, কিছুই নয়। স্যাটার্ন যখনই মীন রাশিতে প্রবেশ করেছে, মানে যে 3টে রাশির সাড়ে সাথে চলছে, ঠিক আছে, তাদের জন্য এটাই সাড়ে সাথীতে এটাই বলা হয় যে ধৈর্য রাখো, ফেক ফ্রেন্ডস তোমার কাছ থেকে সরে চলে যাবে, তোমার সামনে সত্যতাটা আসবে, তোমাকে ধৈর্য রাখতে বলবে। হ্যাঁ, শোনে সাড়ে সাথীতে একটু কাজ ডিলে হয়, ধৈর্য রাখলে, কঠোর পরিশ্রম করলে এবং সৎ থাকলে সাকসেসফুলও কিন্তু হওয়া যায়। সো ভয় পাবে না, বি পজিটিভ, বি লয়াল, আর নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখো। 100% এই ভিডিওটা দেখার পরে চেঞ্জেস কিন্তু আসবেই, এই বার্তাটা টুকুই তোমাদের কাছে পৌঁছানো ছিল। আশা করছি তোমাদেরকে এটা অনেক হেল্প করেছে। যদি পার্সোনালি কথা বলতে চাও, কোনো সমস্যা নিয়ে জানতে চাও, এবং রেমেডিস করে নিজের যে সমস্যাগুলো চলছে সেগুলোর সমাধান বের করতে চাও, পার্সোনালি কথা বলতে পারো আমার নাম্বারে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।